হোলি উৎসব ও দোল পূর্ণিমা উপলক্ষে গীতি নৃত্যালেখ্য রং যেন মোর মর্মে লাগে। গ্রন্থনা নিরঞ্জন দে, নেপথ্য ভাষ্য জ্যোতি ভট্টাচার্য, নৃত্য পরিচালনায় শান্তনা দেবী। ধরিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অঙ্গর মাঝে, দিকে দিগন্তারে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ভুবন মন্দিরে আজ প্রাণের উৎসব, প্রেমের উৎসব, রঙের উৎসব। দিকে দিকে ঋতুরাজ বসন্তের ছোঁয়া। বসন্ত উৎসব অতি প্রাচীনকালে বৈদিক যুগ থেকেই উদযাপিত হয়ে আসছে। কালে কালে তাতে পৌরাণিক নানা কাহিনী যুক্ত হয়েছে। বঙ্গদেশে বসন্ত উৎসব উদযাপিত হয় দোল পূর্ণিমা তিথিতে। বসন্তের দোল পূর্ণিমা তিথিতে এ ধরাধামে এসেছিলেন প্রেমের ঠাকুর, গৌড়ীয় বৈষ্ণব ভাব আন্দোলনের প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই দোল উৎসব একটি বৈষ্ণবীয় উৎসব হিসেবেই উদযাপিত হয়। রঙের অন্তরালে জীবাত্মা পরমাত্মার মিলন লীলার বর্ণিল দোল উৎসব কেবল রঙের মধুর উচ্ছ্বাস নহে, মানুষের হৃদয়ের গহ্বরে লুকানো অমৃত অনুরণ। বসন্তের নব উন্মেষিত আকাশ তলে যখন আবিরের সূক্ষ্ম কণা মেঘের মতো বায়ুর আলিঙ্গনে উড়ে, তখন প্রকৃতি যেন অদৃশ্য বেলুর মধুর স্বরে জাগরিত হয়। সেই স্বরের উৎস বৃন্দাবনের অবিরাম রসধারা, যেথা রসরাজ শ্রীকৃষ্ণ ও মহাভাবময়ী রাধা প্রেম রঙে বিশ্ব চেতনাকে রঞ্জিত করে। আবিরের এই রঙিন মিলন লীলা বাহ্যিক আনন্দের আড়ালে আচ্ছাদিত করে রাখে জীবাত্মা পরমাত্মার অপার্থিব মিলনের অবাক রহস্য। রং এখানে শুধুই দেখার বিষয় নয়, আত্মার অধীর আকুলতার মূর্ত অনুরাগের জ্বলন্ত শিখা, হলুদ আশ্রয়ের সোনালি আলিঙ্গন, সবুজ নবজাগরণের তৃণপত্রোৎসব। কিন্তু এদের গভীরে জীবাত্মার অধীর আকাঙ্ক্ষা স্রোতস্বিনী। বৈষ্ণব রসতত্ত্বে রাধা জীবাত্মার পরম অভিব্যক্তি, সেই চৈতন্যময়ী, যাহা অনন্তের প্রতি অবিরাম টানে। কৃষ্ণ পরমাত্মা সর্বব্যাপী লীলাময় সত্তা, জীবাত্মা পরমাত্মার বন্ধন ভক্ত হৃদয়ে অনুভবের বিষয়। Yeah.
প্রতীকী রহস্য